সিংড়া জিরো পয়েন্ট থেকে ডাহিয়া জল সড়ক, যেখানে এক সময় মোটরযান ছুটত অবিরাম, আজ তা বর্ষার পানিতে ডুবে গেছে নিঃশব্দে। দু একটি জায়গা এখনও উঁচু হয়ে জেগে আছে, তবুও কোথাও যেন জল আর প্রকৃতির এক অভাবনীয় মেলবন্ধন। এই রাস্তার পাশ দিয়ে তৈরি হয়েছে আরেকটি নতুন জল সড়ক, আর নিচু জমিতে যেন বর্ষার এক অবদান। এই পথ ধরে প্রায় আধা কিলোমিটার সামনে এগুলেই পানির বুক চিরে উঠে আসে ঘাসি দেওয়ান সাহেবের পবিত্র মাজার। এই ভ্রমণ শুধু এক মাজার দর্শন নয়, এই এক অনুভব, এক ডুবে যাওয়া যাত্রা যেখানে প্রকৃতি কথা বলে। এই অঞ্চলটি চরণবিলের অন্তর্ভুক্ত, বাংলার সবচেয়ে বড় আন্তঃ নদী প্লাবনভূমি। বর্ষায় এর রূপ বদলে যায়, মাঠঘাট নদী হয়ে ওঠে, রাস্তা যেন ভেসে যায় জলরঙে। চরণবিল শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি এক জীবন্ত সৌন্দর্য, যেখানে বিলের জলে খেলে বেড়ায় মাছ, ভেসে চলে নৌকা, আর আকাশে উড়ে বেড়ায় সাদা বকের দল। বর্ষার সময় বিল জুড়ে জেগে ওঠে বিস্ময়, আর শুষ্ক মৌসুমে তার রূপ নেয় উর্বর ধান খেতে। যদিও রাস্তাগুলো ডুবে গেছে, তবু স্থানীয়রা এখন সাহস করে চলাচল করছেন অটোতে। পাশ দিয়ে বয়ে চলেছে ছোট ছোট নদী, সেই পথে নৌকায় ঘুরছেন মানুষ প্রিয়জনদের নিয়ে। কেউ কেউ চলেছেন ঘাসি দেওয়ান সাহেবের মাজার দর্শনে, বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে। আজ আমরা যাত্রা শুরু করেছি আকাশপথে। চোখ রাখুন, এই ভেসে থাকা পৃথিবীর এক অন্যরকম রূপ দেখাতে চলছে আমাদের ড্রোনের পাখির চোখ। চলতে চলতে পানির বুক চিরে আমরা এসে পৌঁছলাম এই রহস্যময় স্থান ঘাসি দেওয়ান সাহেবের মাজারে। এখন আমাদের নিচে চোখে পড়ল সেই নদীটি, যা মাজারের পাশ দিয়ে বয়ে গেছে নিঃশব্দে। দুই পার আজও জেগে আছে, তবু মাঝখানে ভেসে থাকা সেই মাজার দেখতে যেন একটি একাকী দ্বীপ। চারপাশে কেবল পানি, আর মাঝখানে শান্ত দীর এক বিশ্রান্ত নীরবতা। আমরা যেহেতু আকাশপথে, তাই আজকের এই যাত্রায় পৃথিবীর কোল ছেড়ে কিছুটা উপরে উঠে পাখির চোখে দেখে নেব এই পবিত্র স্থানটিকে। প্রথমে আমরা আছি মাজার শরীফের পশ্চিম পাশে। উপরে থেকে তাকালে মনে হবে এটি একটি ছোট্ট দ্বীপ, যার মাঝখানে এক বিশাল আধ্যাত্মিক ইতিহাস। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি, আর ততক্ষণ এর ইতিহাসটা জেনে নিই। ঘাসি দেওয়ান ছিলেন এক মহান অলি। তিনি ছিলেন একজন দরবেশ প্রকৃতির মানুষ। দুনিয়ার মোহ ত্যাগ করে তিনি চলে এসেছিলেন এ অঞ্চলে। লোকেরা বলেন তিনি যাত্রা শুরু করেছিলেন দূর দেশ থেকে, এই অঞ্চলে এসে থেমেছিলেন এই পাড়ের ধারে, যেখানে ধান ছিল, ঘাস ছিল, মাঠ ছিল, মানুষ ছিল, কিন্তু শান্তি ছিল না। ঘাসি দেওয়ান সেই শান্তির বাতাস হয়ে এসেছিলেন। জীবনভর মানুষের সেবা করেছেন, তাদের কষ্টের কথা শুনেছেন, আর জগতে রেখে গেছেন ভালোবাসা, বিশ্বাস আর দোয়ার আলো। তার মৃত্যুর পর এই স্থানেই তাকে সমাহিত করা হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মানত করে, কেউ চোখের পানি ফেলে, আর কেউ শুধু দাঁড়িয়ে থাকে নীরবে, মনের কথা বলে। বর্ষার পানিতে যখন চারপাশ ডুবে যায়, তখন এই মাজারটি হয়ে ওঠে যেন এক আধ্যাত্মিক দ্বীপ। নৌকা করে আসে মানুষ মনের বিশ্বাস নিয়ে, কাঁধে ফুল আর অন্তরে এক নাম, ঘাসি দেওয়ান। ঘাসি দেওয়ান মাজার থেকে একটু দূরে পানির বুক চিরে গড়ে উঠেছে এক চমকপ্রদ স্থান, একটি ভাসমান স্বপ্ন, একটি রেস্টুরেন্ট, যা যেন এই বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা আরেকটি ছোট্ট দ্বীপ। চারিদিকে কেবল ওই পানি, পানির ঢেউ এসে স্পর্শ করছে প্ল্যাটফর্মের নিচে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই রেস্টুরেন্ট, যার প্রতিটি কোণ যেন ছড়িয়ে দিচ্ছে প্রশান্তির আমন্ত্রণ। খোলা আকাশের নিচে সাজানো অনেকগুলো টেবিল। জায়গাটা যেন শুধু খাবারের জন্য নয়, এটা যেন আরাম করার এক প্রশান্ত প্রান্ত। এখানে মিলবে নানা স্বাদের ফাস্ট ফুড, গরম গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, সাথে কোল্ড ড্রিঙ্কস আর চা, কফি। বিশেষ করে এই বিলপাড়ের কফি এক কাপ কফির চুমুক, আর চারপাশে শুধু বিলের ঢেউ, এক অন্যরকম অনুভূতি। পাশ দিয়ে হেলে পড়েছে সূর্যের আলো, জলে পড়ে তৈরি হচ্ছে ছোট ছোট ঝলমলে রোদের নাচ, আর আপনি বসে আছেন একটি কাঠের চেয়ারে, কফির কাপে ঠোঁট ছুঁয়ে তাকিয়ে আছেন। চারদিকে শুধু নীরবতা আর বিল। কেউ আসছেন শুধুই এই সৌন্দর্য উপভোগ করতে, কেউ বসে আছেন আপনজন নিয়ে, আবার কেউ একা, শুধু প্রকৃতি আর মনের গল্প শোনাতে। আমরা এসেছিলাম আকাশপথে, সেই ডাহিয়া জল সড়ক ধরে। দেখতে চেয়েছিলাম ঘাসি দেওয়ান মাজারের চারপাশ, চরণবিলের বুক জুড়ে ছড়িয়ে থাকা এই অপার্থিব সৌন্দর্য। কিন্তু সময় থেমে থাকে না, আর ড্রোনের চার্জও সীমিত। তাই এখন আমরা রিটার্ন হোম অপশন চেপে দিলাম। ড্রোন ফিরবে সেই পথে যেখান থেকে আমরা উড়েছিলাম। পেছনে ফেলে যাবে এক টুকরো নিঃশব্দ নান্দনিকতা। এই গল্প এখানে শেষ নয়, আবার আসবো, আবারও দৃশ্য, আরও ইতিহাস, আরও মানুষের গল্প নিয়ে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা নতুন তারা যদি এই পেজটি ফলো করেন, ইউটিউবে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও অনেক গল্প অপেক্ষা করছে এই বাংলার মাটি, জল আর মানুষের। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।